আচ্ছা দেবজিৎবাবু, আপনারা কি বাংলা বিরোধী পার্টি? হঠাৎ এরকম মনে হলো? কেন, তৃণমূল তো সবসময় অভিযোগ করছে যে ভারত রাষ্ট্রের বিরোধিতা করা বা অন্য কিছু, তাহলে তাদের আমরা বিরোধিতা করেছি। কিন্তু দেবজিৎবাবু, বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে তো আমরা দেখেছি রাস্তা দাঁড়িয়ে বলতে যে নিরামিষ খাবেন, আমিষ খাবেন, নিরামিষ বিক্রি করবেন, আমিষ বিক্রি করবে, এগুলো তো আমরা তাকে বলতে শুনেছি। 2014 সাল 2 জন এমপি, 2019 সাল 18 জন এমপি, 2024 সাল 12 জন এমপি, কিন্তু প্রতিবারই আমরা মাত্র 2 জন করে প্রতিমন্ত্রী পাচ্ছি। তাহলে বিজেপি থেকে যে সমস্ত এমপিরা এখান থেকে নির্বাচিত হয়ে যাচ্ছে, তারা কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? 1, 2, মানুষ কিন্তু বিজেপিকে প্রচুর ভোট দিচ্ছে। বিজেপি কিন্তু কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী কোনো বাঙালিকে করছে না। তাহলে বাংলা কি বঞ্চনা হচ্ছে না? আমরা দেখেছি 2009 সালে যখন এখান থেকে মমতা ব্যানার্জি 19খানা এমপি নিয়ে গিয়েছিল ইউপি 2 সরকারে, তখন কিন্তু রেলমন্ত্রী হিসাবে প্রচুর কাজ করেছিল এবং বাংলার মানুষের মন জয় করে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে পরবর্তীকালে এসেছিল। তাহলে এই সুযোগটা বিজেপি কেন নিচ্ছে না? যে কাজ উনি করেছিলেন, প্রচুর জায়গায় ফিতে কেটেছিল, প্রচুর জায়গায় শিলান্যাস হয়েছিল, এমনকি এমন হয়ে গেল যে তার নাম হয়ে গেল শিলাবতী। স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি অবদান ছিল এই বাঙালিদের। কিন্তু বর্তমানে আমরা দেখি কোনো বাঙালি যখন অন্য কোনো স্টেটে যাচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলছে, তার উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। আপনি একজন বাঙালি হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বাংলার টাকা কেন আটকে রেখেছে? টাকা কেন ছাড়ছে না? নিয়মটা হচ্ছে হিসেব দাও, টাকা নাও। সিঙ্গুরে কি আদৌ শিল্প হবে? অবশ্যই হবে। সর্ষে শিল্প হবে না? বাংলার যুবসাথী, এই যুবসাথী নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি? বিজেপির সরকার এলে ভাতা নয়, চাকরির ব্যবস্থা করা হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের বক্তব্য কী? এবং রিসেন্টলি আমরা দেখলাম 500 টাকা করে বাড়ানোও হয়েছে। 50 টাকা পার ডেতে যে কোনো তৃণমূলের লোককে বলুন সংসার চালাতে। দেবজিৎবাবু, সামনেই ভোট, এই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে আপনাদের বক্তব্য কী? আপনাদের পলিসি কী আছে? উন্নয়ন। দুর্নীতি নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কী? যেখানে আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো ডাকবে, 8 ঘন্টা 10 ঘন্টা ভেতরে থাকবে, তারপরে বেরিয়ে এসে আপনাদেরকে তীব্র আক্রমণ করবে। এইটাই কি আপনাদের সর্বোচ্চ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে? নোটবন্দি করলেন, সবাই লাইনে দাঁড়ালো। তারপরে আধার, সবাই লাইনে দাঁড়ালো। তারপরে দেখলাম লিঙ্ক করতে হবে গ্যাসের সাথে, প্যান কার্ডের সাথে, লাইনে দাঁড় করালেন। এখন আবার এসআইআর লাইন চলছে। আপনারা কি দেশের মানুষকে লাইনে দাঁড় করাতে খুব পছন্দ করেন?